হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওষুধ, বহুল চর্চিত একটা ওষুধ, লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম বা ক্লাবমস। এই ওষুধটি প্রয়োগ করার পূর্বে রোগীর মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ সম্পর্কে সুনিশ্চিত হয়েই প্রয়োগ করা উচিত, না হলে রোগীর রোগ বৃদ্ধি ঘটতে পারে। এই ওষুধটি কোনো রোগীকে প্রয়োগ করার আগে সেই রোগীর মানসিক লক্ষণ কী হতে পারে, তার শারীরিক লক্ষণ কী হতে পারে, এই বিষয়ে একটা সম্যক ধারণা থাকা উচিত। তো আসুন আমরা জেনে নিই যে এই ওষুধটি কোন কোন রোগীকে প্রয়োগ করা যায়, অর্থাৎ রোগীর মধ্যে কোন কোন মানসিক লক্ষণ সুস্পষ্ট থাকলে বা কোন কোন শারীরিক লক্ষণ সুস্পষ্ট থাকলে বা রোগীর রোগগত লক্ষণগুলো সুস্পষ্ট থাকলে এই ওষুধটি প্রয়োগ করতে হবে। তো প্রথমে মানসিক লক্ষণ সম্পর্কে কিছুটা আলোচনা করি। মানসিক লক্ষণ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই যেটা মনে আসে, রোগী আত্মবিশ্বাসহীন, ভীরু এবং দায়িত্ব নিতে ভয় পাওয়া, নিঃসঙ্গতা, এই শব্দগুলো রোগীর সঙ্গে সুপরিচিত। অর্থাৎ লাইকোপোডিয়ামের যে রোগী হবে সে কিন্তু মানসিকভাবে আত্মবিশ্বাসহীন হয়, কিন্তু এর একটা লক্ষণ হলো যে রোগী মানসিকভাবে আত্মবিশ্বাস থাকে না, কিন্তু বাইরে কিন্তু শো করে যে সে আত্মবিশ্বাসী। অর্থাৎ সে যে ভেতরে আত্মবিশ্বাস নেই, তার আত্মবিশ্বাসের ঘাটতি আছে, সেটা কিন্তু বাইরে লোককে বুঝতে দিতে চায় না। সে শো অফ করে যে সে সে খুব আত্মবিশ্বাসী এবং খুব বোল্ড। রোগী ভীরু, দায়িত্ব নিতে ভয় পায়, নতুন কোনো কাজ স্টার্ট করার আগে দ্বিধাদ্বন্দ্বতায় ভোগে। নতুন কাজ করব কি করব না, ভালো হবে কি হবে না, ঠিকঠাক কাজটি শেষ করতে পারবো কি পারবো না, নতুন নতুন প্রজেক্ট হাতে নিতে ভয় পায়। কিন্তু রোগী বুদ্ধিমান, যদি একবার কাজ স্টার্ট করে ফেলে সেই কাজটা কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে সম্পূর্ণ করে, কিন্তু প্রথমে কাজ স্টার্ট করতে খুব দ্বিধাদ্বন্দ্বতায় ভোগে। এটা কিন্তু লাইকোপোডিয়াম ওষুধটি রোগীর মানসিক লক্ষণের মধ্যে একটা বিশেষ লক্ষণ। রোগী একটু অ্যাভারিস অর্থাৎ কৃপণ স্বভাবের। রোগী টাকা পয়সা হাতে থাকলেও কিন্তু দেদারে খরচা করতে চায় না, খুব হিসেব করে খরচা করতে চায়। এই রোগীর একটু গরম খাওয়ার প্রবল ইচ্ছা থাকে। গরম গরম খাবার, যে কোনো গরম গরম ড্রিঙ্ক, গরম গরম ভাত, গরম গরম রুটি খাওয়ার একটা প্রবল ইচ্ছা থাকে। এতটা গরম খেতে পারে যে গরম ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গে যদি থালাতে দেওয়া হয় গরম গরম, সেক্ষেত্রেও দেখা গেল যে অন্যান্য মানুষ এই ভাত হয়তো হাতে নাড়তে ভয় পাবে, সে কিন্তু জপাজপ ভাত গরম তুলে নিয়ে মুখে ভরে খেয়ে নেবে, তাতেও কিন্তু খুব খুশি হয় এবং ভালো লাগে আর কি। এ রোগীর মিষ্টি খাবার একটা প্রবল ইচ্ছা থাকে, মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টির প্রতি খুব ভক্তি থাকে। এগুলো হচ্ছে কোন কোন খাবার পছন্দ করে। এবার অপছন্দের মধ্যে কিছু আছে, যেমন বাঁধাকপি, পেঁয়াজ, দুধ খুব একটা পছন্দ করে না। আর এইগুলো খেলেও রোগের কিন্তু গ্যাস হয়, অ্যাসিডিটি হয় বা উদরময় হয়। দুধ খেলে অনেক সময় উদরময় হয় এই লাইকোপোডিয়ামের রোগীর। আচ্ছা, রোগী শীত কাতুরে হয়। রোগী কিন্তু শীত কাতুরে হয়, কিন্তু শীত কাতুরে হলেও মাথা কিন্তু ঢেকে রাখতে পারে না। এটা একটা বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে। রোগী কিন্তু একটু ডিকটেটরশিপ, প্রথমত সিদ্ধান্তহীনতায় ভোগে। কোনো একটা কাজ শুরু করব কি করব না, হবে কি হবে না, ডিসিশন নিতে ইনডিসিসিভনেস, সিদ্ধান্তহীনতায় ভোগে। কিন্তু সিদ্ধান্ত যদি একবার নেয় তাহলে সেই সিদ্ধান্ত থেকে সে নড়তে চায় না। অন্য কেউ যদি সেই জায়গায় ইন্টারফেয়ার করে তাহলেও কিন্তু সে মানতে চায় না। নিজে যে সিদ্ধান্তটা নিয়ে ফেলে সেই সিদ্ধান্তটাই অনড় থাকে। ডিকটেটরশিপ মাইন্ডের, ডিক্টেটোরিয়াল মেন্টালিটির হয় রোগী। এ রোগীর শারীরিক লক্ষণগুলোর মধ্যে শারীরিক গঠন হবে একটু পাতলা লম্বা, আর আপার পোর্শন অফ দ্য বডি একটু তুলনামূলক
শুকনো হয়, পাতলা থাকে, কিন্তু লোয়ার পোর্শন অফ দ্য বডি কিছুটা হৃষ্টপুষ্ট হয়, দেখতে অনেকটা এরকম। আগেই বললাম রোগী শীতকাতর হয়, তবে মাথা ঢেকে রাখতে পারে না। এ রোগী মানসিক লক্ষণের মধ্যে দু একটা কথা আরও বলতে হয়, সেটা হচ্ছে যে স্টেজ পারফরমেন্সে কিন্তু ভয় পায়। অর্থাৎ কোনো জায়গায় যদি ভাষণ দিতে হয় বা গান করতে হয়, কোনো স্পিচ দিতে হয়, তো স্পিচ দেওয়ার আগে, ভাষণ দেওয়ার আগে সে কিন্তু আত্মবিশ্বাস পায় না, কনফিডেন্ট পায় না, ভয় ভয় লাগে তার। কিন্তু একবার ভাষণ স্টার্ট করলে বা স্পিচ দেওয়া শুরু করলে সে কিন্তু ভালো রকম করেই সেটা সম্পূর্ণ করে। এই ভাষণ দেওয়ার ব্যাপারে একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে সাইলেসিয়া লাইকোপোডিয়ামের কিছুটা ফারাক আছে। লাইকোপোডিয়ামের রোগী স্টেজে ভাষণ দেওয়া বা গান করার আগে, স্টেজে ওঠার আগে আত্মবিশ্বাসহীন হয়ে পড়ে, খুব ভয়ে ভয়ে থাকে, ভয় পায়। সেটার কারণ হচ্ছে মানে জনসমক্ষে যাওয়ার একটা ভয় থাকে, অনেকগুলো লোক তার সামনে ভাষণ দিতে হবে, এই ভয়ে সে কিন্তু তার আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু সাইলেসিয়ার যে রোগী হবে, সে রোগীও স্টেজে উঠতে ভয় পায়, কিন্তু সেই ভয়ের কারণ হচ্ছে যে সেই স্পিচটা বা গানটা সে সুন্দরভাবে দিতে পারবে কিনা, তার মানে যোগ্যতা অনুযায়ী সে স্পিচটা দিতে পারবে কিনা বা ভালো করে গান গাইতে পারবে কিনা, এই ভয়ে ভয়ভীত হয়। সেটা সাইলেসিয়ার রোগী। কিন্তু লাইকোপোডিয়ামের রোগী ভালো হবে না খারাপ হবে এই নিয়ে অতটা চিন্তা নেই, চিন্তাটা হচ্ছে জনসম্মুখে তাকে ভাষণ দিতে হবে, এই নিয়ে একটা ভেতর ভেতর আত্মবিশ্বাসহীনতায় ভোগে। এ ব্যাপারে আরও একটা বলি যে এই যে জনসমাগম, সেখানে যেতে ভয়, এই জন্য বলা হয় লাইকোপোডিয়ামের রোগী কিন্তু খুব একটা লোকজন পছন্দ করে না, ভিড়ভাড় পছন্দ করে না, সে একা একা থাকতে চায়। কিন্তু একদম একা একা থাকতেও কিন্তু মানে ভয় পায়, লোকজন পছন্দ করে না কিন্তু একা থাকতেও ভয় পায়। সে চায় যে সে যে জায়গাটায় থাকবে সেই জায়গাটায় যেন লোকজন না থাকে, একটু দূরে লোকজন থাকুক, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এরকম একটা মেন্টালিটির অধিকারী হচ্ছে এই লাইকোপোডিয়ামের রোগী। লাইকোপোডিয়ামের রোগী সম্পর্কে একটা কথা বলা ভালো, যে শক্তের ভক্ত আর নরমের জম, এই কথাটা লাইকোপোডিয়ামের রোগীর ক্ষেত্রে খাটে। লাইকোপোডিয়ামের রোগী যে তার থেকে যে ক্ষমতাশালী লোক বা অফিসে যদি চাকরি করে কোনো সংস্থায়, তাহলে সেক্ষেত্রে তার উপরে যে সাবঅর্ডিনেট থাকে, তার অফিসাররা থাকে, তাদের কিন্তু কথাবার্তা মেনে চলে এবং তাদেরকে তোয়াজ করে চলে। কিন্তু লাইকোপোডিয়ামের আন্ডারে, মানে লাইকোপোডিয়ামের রোগীর নিচে অধস্তন যে কর্মচারীরা থাকে বা তার তুলনায় কমজোর যারা লোক থাকে, তাদের উপরে কিন্তু অত্যাচার করে, তাদেরকে ডমিনেট করে। এটা কিন্তু লাইকোপোডিয়ামের একটা রোগীর মধ্যে ভীষণ একটা মানে খারাপ স্বভাব বলা যায় বা ভালো স্বভাব যেটাই হোক সেটা বলা যায়। এই জন্য লাইকোপোডিয়ামে যারা বাচ্চা হয় তারা কিন্তু তার সমবয়সী বা সমান সমান ক্ষমতা আছে এরকম বাচ্চাদের সাথে কিন্তু সে খেলতে চায় না, বা তার থেকে যে বড় বাচ্চা তাদের সাথে কিন্তু সে খেলতে চায় না। সেই বাচ্চা কি করে, তার থেকে যে কমজোর বাচ্চা সেই বাচ্চাদের সাথে সে খেলতে পছন্দ করে। তার কারণ কমজোরদের উপরে অ্যাটিটিউড দেখানো বা তাদেরকে ডমিনেট করার অভ্যাস লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে থাকে। কিন্তু তার থেকে উপরে যারা আছে, তার থেকে বেশি শক্তিশালী, তার থেকে বেশি ক্ষমতাবান ছেলেদের সাথে খেললে তো তাদেরকে ডমিনেট করতে পারবে না। সেই জন্য তারা কিন্তু তার সমবয়সী বা তার সমকক্ষ বা তার থেকে বড় তাদের সাথে সে কিন্তু খেলতে চায় না, পছন্দ করে না। এক্ষেত্রে আমি নাক্স ভূমিকার কথাটা বলতে পারি। নাক্স ভূমিকার যে বাচ্চারা হয় বা মানুষেরা হয়, ওরা কিন্তু তার থেকে যে ক্ষমতাশালী লোক, বেশি মানে তার থেকে বেশি ক্ষমতা আছে এরকম লোক, বা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কিন্তু তার থেকে যে বড় বাচ্চা হয়, যাদের ক্ষমতা বেশি ওর থেকে, তাদের সাথে কিন্তু তারা খেলতে পছন্দ করে। অর্থাৎ নাক্স ভূমিকার রোগী, সে বাচ্চা হোক বা বড়রা হোক, তারা কিন্তু তাদের থেকে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী লোক, বেশি ক্ষমতাশালী লোকদের উপরে ছড়ি ঘুরাতে চায়। এটা হলে নাক্স ভূমিকার ওষুধের রোগীর একটা বৈশিষ্ট্য। লাইকোপোডিয়ামের রোগী দায়বদ্ধতা নিতে চায় না, মানে দায়িত্ব নিতে চায় না, রেসপন্সিবিলিটি থেকে ভাগে, দূরে সরে। এরা এই জন্য অনেক সময় কী করে, যদি প্রেম ভালোবাসা করে তো এরা কিন্তু সহজে বিয়ে করতে রাজি হয় না, কারণ জানে বিয়ে করলে তাকে দায়িত্ব নিতে হবে। এই জন্য ওরা বাইরে বাইরে প্রেম ভালোবাসা করতে পারে,
কিন্তু বিয়ে সহজে রাজি হয় না বিয়েতে। এটা হচ্ছে কেন করে? কারণ বিয়ে করলে জানে দায়বদ্ধতা নিতে হবে, দায়িত্ব নিতে হবে। এই জন্য লাইকোপোডিয়ামের রোগী যারা হবে, মানে লাইকোপোডিয়ামের যারা লোক হবে আর কি, তারা কিন্তু বাইরে বাইরে প্রেম করতে চায়, কিন্তু বিয়েতে চট করে রাজি হয় না। এটা কিন্তু একটা স্বভাব। এবার লাইকোপোডিয়ামের বাচ্চারা দিনের বেলায় কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করে। দিনের বেলায় কান্নাকাটি করবে, ঘ্যান ঘ্যান করে, কিন্তু রাতের বেলায় ঘুমায়। রাতের বেলায় মানে লাইকোপোডিয়ামে যারা বাচ্চা হয় তারা কিন্তু দিনের বেলায় ঘ্যান ঘ্যান করবে, সারাদিন কান্নাকাটি করবে, মায়ের কোলে কোলে বেড়াতে চাইবে, কিন্তু রাতের বেলায় কিন্তু ঘুমায় লাইকোপোডিয়ামের বাচ্চারা। আর জালাপা বলে যে ওষুধটা আছে, সে ওষুধটা কিন্তু বাচ্চারা কি করে, দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় কিন্তু খুব কান্না করে। তো যে বাচ্চারা দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় জ্বালা করে, কান্না করে, ঘুমাতে চায় না, সেই বাচ্চাকে যদি জালাপা ওষুধটি খাওয়ানো যায় তাহলে সে কিন্তু ঠিক হয়ে যায়। আর যে বাচ্চা দেখবেন যে দিনের বেলায় ঘুমাতে চায় না, সারাদিন কান্নাকাটি করে, জ্বালায়, রাতের বেলায় ঘুমায়, তাদেরকে লাইকোপোডিয়াম ওষুধটি দিলে খুব ভালো কাজ করে। লাইকোপোডিয়ামে যারা মানে তরুণী আছে, তরুণীদের অনেক সময় মাসিক পিরিয়ড সময় মতো হয় না এবং সময়ে স্তন ডেভেলপ করে না। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে কোন কোন অসুখে মানে বেশি রোগাক্রান্ত হয়? লাইকোপোডিয়ামের মানে যারা মানুষ হবে, লোক হবে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মূত্রযন্ত্রের অসুবিধায় ভোগে, সমস্যায় ভোগে, আর হচ্ছে যে পেটের সমস্যায় ভোগে। লাইকোপোডিয়াম একটা রাইট সাইডের ওষুধ, রাইট সাইডের মেডিসিন। তার সমস্ত অসুবিধাগুলো, শারীরিক লক্ষণগুলো, উপসর্গগুলো ডান সাইডে শুরু হয়। এবং এটার একটা খুব বিশেষ লক্ষণ যে লাইকোপোডিয়ামের রোগীদের সমস্ত অসুবিধাগুলো, শারীরিক উপসর্গগুলো ডান সাইডে শুরু হলেও সেই রোগগুলো যদি সময় মতো না সারানো যায় তাহলে ডান সাইড থেকে আবার বাম সাইডটাকেও আক্রান্ত করে। অর্থাৎ ডান সাইড থেকে ট্র্যাভেল করে বাম সাইডটাও আসে, দুই সাইডে তখন আবার হয়, যদি সময় মতো ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় এবং যদি অসুখটা ভালো না করা যায়, তাহলে সেক্ষেত্রে ডান সাইড থেকে বাম সাইডেও আসে। এক্ষেত্রে আমি ল্যাকেসিস ওষুধটার কথা বলবো। ল্যাকেসিস ওষুধটা কিন্তু বাম দিকে উপসর্গ শুরু হয়, সমস্ত কিছু মাথা থেকে পা পর্যন্ত বাম দিকে শুরু হয়। আর যদি সময় মতো ট্রিটমেন্টে না হয় বা ঠিক না করা যায় তাহলে আবার ডান দিকে ট্রাভেল করে, ডান মানে শরীরের ডান দিকটাও আবার আক্রান্ত করে। তো এই জন্য লাইকোপোডিয়ামের উল্টোটা হচ্ছে ল্যাকেসিস, বা ল্যাকেসিসের উল্টো হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম প্রথমে ডান দিক আক্রান্ত করবে, তারপরে চলে আসবে বাম দিকে, আর ল্যাকেসিস হচ্ছে বাম দিকটা আক্রান্ত করবে প্রথমে, তারপরে ডান দিকে যাবে। এ হচ্ছে দুটোর মধ্যে বেসিক ফারাক। যা লাইকোপোডিয়ামের রোগী বলছিলাম যে ডান পেটের অসুখে খুব ভোগে। আমাদের লিভার, মানব শরীরের লিভারটা ডান সাইডেই থাকে, পেটের ডান সাইডেই থাকে। তো লিভারের ওই জন্য কোনো রকমের সমস্যা হলে, লিভার কমজোর হয়ে যাওয়া, লিভার ফুলে যাওয়া বা জন্ডিস হওয়া, গ্যাস অ্যাসিডিটি, ফোম করা, হ্যাঁ, এইগুলো জন্য লাইকোপোডিয়াম মহা গুরুত্বপূর্ণ একটা ওষুধ। যদি অন্যান্য লক্ষণগুলো, মেন্টাল সিমটমগুলো মিলে তাহলে লাইকোপোডিয়াম ওষুধটি ভীষণ কার্যকর হয়। লাইকোপোডিয়াম ওষুধটি যে রোগ লক্ষণ, সেই রোগ লক্ষণগুলো বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময়টাই কিন্তু সমস্ত রোগ বৃদ্ধি হয়। কারণ যদি গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয়, ব্লোটিংয়ের সমস্যা হয়, তাহলে বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি অবস্থায় থাকবে, তারপর ধীরে ধীরে কমবে। আবার যদি কারো মাথা ব্যথা হয়, হ্যাঁ, বা কারো মানে শারীরিক কোনো রকম অসুবিধা যদি থাকে, তাহলে সেটা বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি অবস্থায় থাকে। লাইকোপোডিয়ামের রোগীর যদি পেটে বায়ু সঞ্চার, ব্লোটিং হয়, পেট ব্যথা হয়, তাহলে যদি ঢেকুর ওঠে বা নিচ দিয়ে বায়ু নিঃসরণ হয় তাহলে কিন্তু আরাম পায়, উপশম পায়। আর লাইকোপোডিয়ামের রোগীর যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো উত্তাপে কিন্তু আরাম পায়।
যদি শরীরে ব্যথা থাকে, জয়েন্ট পেন থাকে তাহলে গরম সেক দিলে, হট অ্যাপ্লাই করলে, হট অ্যাপ্লিকেশান দিলে কি হয়, গরম সেক দিলে কিন্তু আরাম বোধ করে। লাইকোপোডিয়ামের রোগী তৃষ্ণাহীন, তৃষ্ণা কম থাকে তুলনামূলক। লাইকোপোডিয়ামের রোগীর যে মূত্রযন্ত্রের যে অসুবিধাগুলো থাকে সেগুলোর মধ্যে এই যে কিডনিতে পাথর হওয়া, তারপরে প্রস্রাব লালচে টাইপের হওয়া, প্রস্রাবে লালচে তলানি থাকা, মানে রেড সেডিমেন্ট যেটা থাকে এটা হয়, প্রস্রাবের দ্বারে জ্বালা থাকতে পারে। তারপরে হচ্ছে প্রস্রাব অসাড়ে হয়ে যেতে পারে, প্রস্রাবের বেগ পেলে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, মানে একটু বেগ পেলে বাথরুমে টয়লেটে যেতে হয়, না হলে কিন্তু কাপড় চোপড়ে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, মানে বেশিক্ষণ প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, অসাড়ে চলে যেতে পারে, প্রস্রাব বেরিয়ে যেতে পারে, এরকম হতে পারে। বা প্রস্রাবের বেগ বা প্রস্রাব একটু বেগ পেলে তার কোমরে ব্যথা হতে পারে। আর এই রোগীর যদি প্রস্রাবের বেগ থাকলে কোমরে ব্যথা হয়, তাহলে প্রস্রাব করার পরে কোমরের ব্যথাটা কমে যায়, আরাম পায়। এই মূত্রযন্ত্রের এই যে প্রস্রাব সাদা হওয়া, প্রস্রাবের দ্বারা জ্বালা হওয়া, প্রস্রাব লাল হওয়া, প্রস্রাবের দ্বার দিয়ে প্রস্রাবের সাথে আপনার রক্ত বেরিয়ে যাওয়া, প্রস্রাবের দ্বারা ইনফেকশন হওয়া, এই সমস্ত সমস্যায়, কিডনিতে পাথর হওয়া, এই সমস্ত সমস্যায়, মূত্রযন্ত্রের যাবতীয় সমস্যায় রোগীর মধ্যে অন্যান্য সিমটমগুলো যদি লাইকোপোডিয়ামে থাকে তাহলে লাইকোপোডিয়াম ওষুধটি প্রয়োগ করলে ভীষণ ভীষণ ভালো কাজ করে। এই লাইকোপোডিয়াম ওষুধটি আগেই বলেছি যে একটু বয়স্ক, মানে 40 বছর বা তার উপরে যাদের বয়স, পুরুষ মানুষ, তাদের পেটের সমস্ত সমস্যায়, মূত্রযন্ত্রের সমস্ত সমস্যায়, বাতের সমস্যায় ভীষণ ভীষণ ভালো কাজ করে, মাথা ব্যথার সমস্যায় ভীষণ ভীষণ ভালো কাজ করে। লাইকোপোডিয়ামের রোগী খাবার সময় যদি যথাসময়ে খাবার না পায়, খিদের সময় যদি খাবার না পায়, তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা একটা বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের রোগী। খাবার খিদে পেয়েছে অথচ খাবার খেতে পেল না কোনো কারণবশত, তাহলে মাথা ব্যথা শুরু হবে, এবং খাবারটা খাওয়ার পরে আস্তে আস্তে মাথা ব্যথাটা আরাম হয়ে যায়। এটা একটা বিশেষ লক্ষণ। লাইকোপোডিয়ামের রোগীর যদি অরুচি থাকে, নজিয়া থাকে, তাহলে খিদা হয়তো পেয়েছে, লাইকোপোডিয়ামের রোগী মনে করবে যে আমি অনেক খাবার খেয়ে নেবো, খিদা পেয়েছে অনেক খাবার খেয়ে নেবো, কিন্তু কয়েকবার, 2-4 বার, 1-2 মুঠ ওষুধ খাবার খাওয়ার পরে তাদের পেট ভরে যায়, খাবার খাওয়ার ইচ্ছাটা মরে যায়। মনে করে খাবার খাওয়ার আগে অনেক খাবার খেয়ে নেব, কিন্তু যেই খাবার খেতে বসবে 2-1 বার খাবে, বাস পেট ভর্তি, সে মনে করে পেট ভরে গেছে, তখন আর খাওয়ার ইচ্ছা হয় না। তো এগুলো একটা বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের। লাইকোপোডিয়ামের পুরুষ একটু কামুন্মাদ থাকে, তাদের শারীরিক চাহিদা কিন্তু বেশি থাকে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না, প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়, বেশিক্ষণ টেকার ক্ষমতা নেই। ওই জন্য বলা হয় লাইকোপোডিয়ামের রোগীর স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, সাধ্য খুব কম, প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যায়, বেশিক্ষণ টিকতে পারে না, কিন্তু কামুন্মাদ আছে, মনের মধ্যে যৌন চাহিদা খুব প্রচুর, কিন্তু ইচ্ছা থাকলেও স্বাদ কিন্তু, মানে স্বাদ আছে, ইচ্ছা আছে, সাধ্য কিন্তু খুব কম হয়। এটা একটা ভালো লক্ষণ, মানে বিশেষ লক্ষণ আর কি হোমিওপ্যাথি এই লাইকোপোডিয়াম ওষুধটির রোগের মধ্যে। এক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। লাইকোপোডিয়ামের রোগী বা লাইকোপোডিয়ামের যে মানুষ হবে আর কি, লোক হবে, সে কিন্তু একটু অনাচার, অন্যায়, বললাম আগে যে তাদের থেকে একটু কমজোর লোকের প্রতি অত্যাচার করতে ভালোবাসে, তাদের জমি দখল করে নেওয়ার একটা মনোভাব থাকে, তাদের সম্পত্তি দখল করে নেওয়ার মনোভাব থাকে লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে। লাইকোপোডিয়ামের সমস্ত অসুখ আমি বললাম যে ডান সাইডে শুরু হয়। আপনার মাথা থেকে যদি শুরু করি তো ডান সাইডের মাথা ব্যথা হতে পারে, বুকে যদি শুরু করি তো ডান সাইডের ফুসফুস আক্রান্ত হতে পারে, নিউমোনিয়া এসব। গলাতে যদি শুরু করে ডান সাইডে গলা ব্যথা হতে পারে, তারপরে ডান হাতে বা ডান ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠের দিকে ডান দিকে ব্যথা হতে পারে, ডান কোমরে ব্যথা হতে পারে, ডান হাঁটুতে ব্যথা হতে পারে, ডান পায়ে ব্যথা করতে পারে। যে কোনো অসুখ ডান দিকে আগে শুরু হয়, তারপরে পরবর্তীতে বাম দিকে ট্রাভেল করতে পারে, বাম দিকে আক্রান্ত করতে পারে, সময় মতো ট্রিটমেন্ট না হলে বা অসুখ সারানো না গেলে। তো লাইকোপোডিয়ামের
আশা করছি রোগীর মধ্যে মানসিক লক্ষণ বা এই যে শারীরিক লক্ষণগুলো নিয়ে আমি আলোচনা করলাম, অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে বিশেষ বিশেষ লক্ষণগুলো আমি আলোচনা করলাম। তো আশা করছি লাইকোপোডিয়ামের রোগীর যে মানসিক লক্ষণ বা শারীরিক লক্ষণ যেগুলো আলোচনা করলাম, আপনারা যারা নতুন প্র্যাকটিস করছেন বা করবেন, তাদের জন্য উপকারে লাগবে। এছাড়াও যদি বিশেষ কোনো মানসিক লক্ষণ বা বিশেষ কোনো শারীরিক লক্ষণ কারোর মানে নলেজে থাকে, অবশ্যই থাকবে, এর বাইরেও অনেক আছে লক্ষণ, থাকলে তারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।